আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করছি বিকেলের জন্য ঝটপট আর ইউনিক একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা। এবার এই সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে তেলের সঙ্গে এই ময়দাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ময়ান মাখানোটা যতটা ভালো হবে নাস্তাটিও ততটাই খাস্তা হবে। সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে পানিটা আমি একসঙ্গে দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। তো আমার এখানে একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে ঢেকে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা সিদ্ধ করা আলুটা আমি আগে থেকে গরম থাকা অবস্থায় খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এবার এই সব কিছু একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে ময়দার এই ডোটাও অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার এই ডোটা থেকে আমি 2টা লেচি কেটে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে বেশ বড় সড়ো করে একটা রুটি বেলে নিচ্ছি। আমার রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা না, আবার কিন্তু খুব বেশি পাতলাও না। এবার আমি এখানে আগে থেকে তৈরি করে নেওয়া অর্ধেকটা আলুর পুর এখানে দিয়ে দিচ্ছি। পুরটা আমি চারপাশে সমানভাবে খুব ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। পুরটাকে সমানভাবে চারপাশে ছড়িয়ে নেওয়ার পরে আমি এই রুটিটাকে একটু এইভাবে করে ভাঁজ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, নিয়ে নিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। তারপর এটাকে একটা চামচ দিয়ে খুব ভালো মতন মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হবে। এবার আগে থেকে তৈরি করে নেওয়া নাস্তাগুলি একটা একটা করে এখানে দিব আর খুব ভালো মতো চুবিয়ে এটাকে আমি তেলে ফ্রাই করে নিব। ফ্রাই করার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে নাস্তা এখানে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে চুলার হিটটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এই নাস্তাগুলি খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এরকম একটা কালার আসার পর আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজভাবে একটি ইউনিক নাস্তার রেসিপি। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, আপনারা চাইলে এখানে আটাও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনিটা আপনারা চাইলে বাদও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন এই তেল আর ময়দাটাকে খুব ভালো মতো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ময়ান মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ ময়ান মাখানোটা যতটা ভালো হবে এই নাস্তাটি ততটাই মুচমুচে হবে। যখন দেখবেন ময়ানটা হাতের মধ্যে এরকম মুট করলে দলা পেকে যাচ্ছে আর একটু চাপ দিলে ঝুরঝুরিয়ে পড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এই ময়ানটা খুব ভালো মতো মাখানো হয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নিব। আর পানিটা আমি কিন্তু একসঙ্গে দিচ্ছি না, আমি অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। তো আমার এখানে সফট একটা ডো তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে আমি এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 4টা সিদ্ধ করা আলু। এখন এই আলুগুলোকে আমি এরকম একটা গ্রেটারের ছোট অংশ দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা যে কোনো ভাবে এই আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন ছোট বা বড় কোনো টুকরো থেকে না যায়। তো আমার এই আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা কম বা বেশি খেলে বাড়ি অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। এবার আমি হাত দিয়ে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এগুলোকে একটা সাইডে রাখছি।
আর এদিকে আমার ডোটাও কিছুটা সফট হয়ে এসেছে। এবার এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ আমি এরকম বোর্ডের উপর রেখে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটাও হবে না। নর্মালি আমরা বাসায় যেরকম রুটি পরোটা তৈরি করি এই রুটিটাও ঠিক সেরকমই হবে। তো আমার এখানে একটা রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এবার এখানে আমি আগে থেকে তৈরি করে রাখা অর্ধেকটা আলুর পুর দিয়ে দিচ্ছি। আলুর এই পুরটা রুটিটার চারপাশে খুব ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। এবার একটা পাশ থেকে এরকম রোলের মতন ফোল্ড করে নিচ্ছি। তারপর একটা ছুরি দিয়ে আমি এগুলোকে কেটে নিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি ঠিক কতটা থিকনেসে এগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো নাস্তা কেটে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে একটা নাস্তা এভাবে হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। এই যে খুব সুন্দর একটা গোলাকার ডিজাইন চলে এসেছে। আমি একইভাবে সবগুলো নাস্তা হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে নিচ্ছি। তো আমার এখানে সবগুলো নাস্তা তৈরি করা হয়েছে। এবার এগুলোকে কোটিং এর জন্য আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবার এই ডিমটাকে আমি খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য লবণ অ্যাড করে দিতে পারেন। তো আমার এই ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তারপর এই ডিমের মিশ্রণের মধ্যে একটা একটা করে নাস্তা এরকম কোটিং করে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে এই নাস্তাগুলোকে দেয়া যাবে না, তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। সবগুলো নাস্তা দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিব। তো এই যে আমার এই নাস্তাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এই নাস্তাগুলোকে আমি তেল ছড়িয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল একদমই কম সময়ে ঝটপট মজাদার ইউনিক একটি নাস্তার রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।